নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো যে থুজা হোমিওপ্যাথি মেডিসিন এর কি কাজে এটি ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই থুজা মূলত যে কাজে ব্যবহার করা যায় সেগুলো হলো আঁচিল, ত্বকের পিগমেন্টেশন, দাগ, এছাড়া টিকা দেওয়ার প্রভাবে যে খারাপ প্রভাব পড়ে, চুল এবং মাথার সংক্রমণ, মাথায় যে ত্বকের যে সংক্রমণ, নখের সমস্যা ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার হয়। এছাড়া পাইলস, মলদ্বারের ফিসার, অ্যানাল ফিস্চুলা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বিভিন্ন কাজে এটি ব্যবহার হয়। তবে মূলত আমি আলোচনা করব এখানে ত্বকের জন্য সবথেকে এই থুজা ওষুধটি খুব ভালো কাজ করে। তাহলে ত্বকের জন্য বা স্কিনের জন্য এই থুজা কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। ত্বকের যে কোনো জায়গায়, বিশেষত পুরুষ বা মহিলা যৌনাঙ্গে এবং পায়ুপথে যে আঁচিলের চিকিৎসা জন্য এটা খুব ভালো ওষুধ। আঁচিল ছোট বা বড়, ফুলকপির মতো চ্যাপ্টা বা শিঙের মতো হতে পারে, আর এছাড়াও রক্তপাত হতে পারে। এর পাশাপাশি এই আঁচিলের রং বাদামি কিংবা গাঢ় লাল হতে পারে এবং সেগুলো শক্ত বা নরম হতে পারে। তাদের জ্বলন বা চুলকানি, ব্যথা হতে পারে, যা স্টিঙ্গিংয়ের মতো ব্যথা করতে পারে। মনে হবে যে কোনো কাঁটা ফোটানোর মতো ব্যথা বা হুল ফোটানোর মতো ব্যথা। আর এই যে আঁচিলগুলো এক একটা আলাদা হতে পারে অথবা বিচ্ছিন্নভাবে হতে পারে। এরা স্পর্শে সংবেদনশীল হতে পারে। ঠিক আছে, এরপর আসি যে ফ্রিকলস বলতে আপনারা বুঝতে পারছেন, এটা মোল এবং ফ্রিকলসের জন্য বিশেষ কার্যকারী। ঠিক আছে, আর পিগমেন্টেশন, এরপরে আসি যে পিগমেন্টেশন মূলত মুখে বা কোনো শরীরের যে কোনো অংশে পিগমেন্টেশনের জন্য এই থুজাটা খুব ভালো কাজ করে। এটি ত্বকের ছত্রাক সংক্রমণ এবং এর পাশাপাশি দাঁতের জন্য খুব ভালো কাজ করে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।